যে টক শো খুবই প্রখ্যাত একটি টক শো। এই টক শোতে আমার দেখুন, লিওনেল স্ক্যালোনির সাথে আমার কথা হয়েছে। উনি এই দুটি ফরমেশনের মধ্যে যে কোনো একটি ফরমেশন উনি রাখবেন। আজ 2026 বিশ্বকাপের মূল মঞ্চে এমন দুটি দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। একদিকে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অন্যদিকে রয়েছে আলজেরিয়া। বিশ্বকাপের ম্যাচ নিয়ে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, তবে কেউ ভবিষ্যৎবাণী করেনি। আমরাই প্রথম এই ব্যাখ্যা, বিশ্লেষণ এবং ভবিষ্যৎবাণী সবকিছু একই সাথে করার চেষ্টা করব। তবে হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের ভবিষ্যৎবাণীতে আশ্বাস বা ভরসা বা বিশ্বাস রাখবেন না, এবং ম্যাচ শেষ হওয়ার পরে আমাদের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হতে পারে, তবে সেক্ষেত্রে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। তাহলে চলুন আর দেরি না করে শক্তি, দুর্বলতা আর সম্ভাব্য ফলাফল নিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলের পরিচিত মুখ, বিশিষ্ট ফুটবল বিশ্লেষক এবং খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, এবং হচ্ছেন একই সাথে সে ফুটবল কোচ, যার একাডেমি রয়েছে আমাদের সবার প্রিয় সরল বাবু, এবং অন্য দিক পাশে রয়েছেন আমাদের আরেক পরিচিত মুখ ডাটা খন্দকার। ধন্যবাদ মাননীয় উপস্থাপক। প্রথমে আমি আপনাকে একটা ধন্যবাদ জানাই, সেটা হচ্ছে আপনি আমাকে এই মঞ্চে বসার এবং কথা বলার সুযোগ দিয়েছেন। কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা আলজেরিয়ার একটি ম্যাচ। আপনি জানেন আর্জেন্টিনা হচ্ছে গতবার একজন বিশ্ব চ্যাম্পিয়ন, আর আমি মনে করি তারা এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবেন। কেন আমি কথা কেন বলছি, এই কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আর্জেন্টিনা দলটি তাদের যে ম্যান মেকিং এবং যে তাদের কোচের যে ট্যাকটিক্স যেগুলো রয়েছে, ওগুলোর দ্বারা আমরা বুঝতে পারি যে আর্জেন্টিনা ম্যাচটি ইজিলি জিতবে। আমার যেটা আমি মনে হয় আমি আপনাকে একটু আলজেরিয়ার ইন্টারাপ্ট সাথে। করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। আমার কাছে আপনি ধন্যবাদ জানিয়েছেন, ঠিক আছে। আমাদের উপস্থাপক এখনো প্রশ্নের মধ্যে যায়নি, আপনি আগেই যদি দাবি করে ফেলুন যে বিশ্ব চ্যাম্পিয়ন, ঠিক আছে, সেটা ঠিক আছে, দেখুন, কিন্তু তারা এই আর্জেন্টিনা এই গতবারের বিশ্বকাপও যে বিশ্ব চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন, হবে এটা আপনি এখনই যদি এটা তো বলে দেন সবাই তাহলে জানে। তো আর এটা কথা জানে না কারা? না, না, এটা জানে সবাই জানে। ঠিক, মুস্তাক বিশ্ব সাহেব চ্যাম্পিয়ন উনি সেটা আপনি অবশ্যই জানে, নিজেও কিন্তু জানেন। আপনি যদি এখনই বলে ফেলেন যে এইবার বিশ্বকাপ বিশ্ব চ্যাম্পিয়ন হবে, তাহলে আমার এই টকশোর আয়োজন বা আমাদেরকে এখানে আসার, আমরা এই যে ম্যাচটার যে বিশ্লেষণ করবো সেটার প্রয়োজনই বা কি? আমি এটা আসলে দেখছি না, আমার মনে হয় আপনার কিঞ্চিত পরিমাণ এখানে ত্রুটি রয়েছে। যাই হোক, আমিও আসলে কিছু বলে ফেলেছি, সেজন্য আমিও দুঃখিত, দর্শক এবং উপস্থিত যারা রয়েছেন ক্যামেরার পিছনে। আর আমাকে অবশ্যই আপনি এই আপনাদের যে টক শো, খুবই প্রখ্যাত একটি টক শো, এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। খুবই খুবই সুন্দর বলেছেন, আমি বুঝতে পারছি। আমি আমি আপনাদের কাছে জানতে চাই যে আজকে কোন দল জিতবে বলে আপনারা মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে এই বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, যে আলজেরিয়ার সাথে বিশ্বকাপের আগে সম্ভবত বিশ্বকাপে কোনো ম্যাচ আর্জেন্টিনার সাথে হয়নি পূর্বে। আমি এই আমি এখানে 2026 সালে এটা হচ্ছে যে মুস্তাক সাহেব, আমি এই জায়গায় একটু ওনার ভুলভ্রান্তি দূর করে দিই। 2007 সালে আপনার কি আর্জেন্টিনার সাথে আলজেরিয়ার যে ম্যাচটি হয়েছে এটা কি জি, মনে আছে? জি, অবশ্যই মনে আছে। আপনি আমি বলছি যে আপনি ওটা কিরকম কোচ হলেন? আমি 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 বিশ্লেষক একজন, আমি এগুলো বিশ্লেষণ করি সবকিছু, বুঝলেন? আমার জি। কাছে সকল ধরনের ইনফরমেশন আছে প্রতিটি দলে, প্রতিটি বড় বড় দলে। আমাকে আগে আপনি বলার সুযোগ দেন যে সেটা প্রীতি ম্যাচ ছিল, সেটা বিশ্বকাপের কোনো ম্যাচ নাই। আমি বলেছি যে পূর্বে একটি মাত্র ম্যাচ হয়েছে, যেটা প্রীতি ম্যাচ ছিল 2007 সালে। আমি মনে করি যে এই ম্যাচটি ডেফিনেটলি, আপনি মানুন আর না মানুন, এটা অবশ্যই 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 গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে এবারে আমাদের 2026 জন্য, সালের যে ম্যাচটি আর্জেন্টিনার হতে জন্য যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ না, এটা হচ্ছে একটা ছেলে খেলা ম্যাচ, হ্যাঁ, বুঝলেন? আচ্ছা, আমি আপনাদের কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই যে আজকের ম্যাচটিতে এক্স ফ্যাক্টর কি হবে বলে আপনারা মনে করছেন? আমি মনে করি মেসি যে টিমে আছেন ওই টিম কখনো হারতে পারে না। আর হচ্ছে আরো প্লেয়ার যদি নাম বলি, লাউটারো মার্টিনেজ থেকে শুরু করে, এনজো ফার্নান্দেজ থেকে শুরু করে, ডিপল ডিবালা থেকে শুরু করে, এরপর হচ্ছে রড্রিগো ডিপল, এরপর হচ্ছে এনজো ফার্নান্দেজ, প্যারাডেস থেকে শুরু করে এমিলিয়ানো মার্টিনেজ, এবং ডিফেন্সের মধ্যে রয়েছে রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, মলিনা, ওটামেন্ডি। আপনি আপনি কি মনে করেন যে এইটা থাকা অবস্থা আপনারা জিততে পারবেন? কিন্তু আপনি আরেকটা জিনিস আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আলজেরিয়ার যে গোলরক্ষক রয়েছেন, হ্যাঁ, লুকা জিদান, Yes. উনি হচ্ছে আমাদের ফ্রান্সের যে ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান, তারই ছেলে, Yes. বর্তমান আলজেরিয়া ফুটবল দলের গোলরক্ষক। হুম, আপনি একটা জিনিস চিন্তা করুন, সহজভাবে আমি আপনাকে বলছি, জিদানের ছেলে যে একটা দলের গোল পোস্টের নিচে যদি দাঁড়িয়ে থাকে, সেখানে পৃথিবীর অন্য কোনো দলের প্লেয়ারদের যারা রয়েছে,
আপনি যতজনের নাম বললেন তাদের কি সামর্থ্য রয়েছে উপস্থিত যে সাহেব, আমি এই এই গোল জায়গায় একটা পোস্টের কথা ভিতরে বলি, একটি বল এই জায়গায় ঢুকাবে? একটা কথা বলি, আপনাদের দলের যোগ্য প্লেয়াররা যোগ্য জায়গায় নেই। गजब बेइज्जती জি है। হ্যাঁ, জি অবশ্যই। আমাদের যিনি কোচ রয়েছেন লিওনেল স্কালোনি, আমি কেন মনে করছি আমার দল এটা জিতবে? বিশ্বে যে স্কালোনি ফুটবলের অন্যতম সেরা একজন টেকনিশিয়ান, তার দর্শন রয়েছে হচ্ছে টেকনিক্যাল যে ফ্লেক্সিবিলিটি, ওগুলো তিনি প্রতিপক্ষ বুঝে ছক বদলান। নিয়ম, উনি প্রথমে প্রতিপক্ষকে দেখেন, প্রতিপক্ষ কিভাবে তাকে যাচাই করছেন এবং প্রতিপক্ষ কোন ট্যাকটিক্সে খেলতে পারেন তার সেটা অনুমান করেন, এবং অনুমানের মাধ্যমে তিনি সেই পজিশনে সেই প্লেয়ারকে বসান, বুঝলেন? এবং মাঠে এনজো থেকে ম্যাকেলেস্টার দিয়ে যদি বলের দখল রাখা এবং হচ্ছে কি মেসিকে ফাইনাল থার্ডে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো তার মূল চাপ। এটা লিওনেল স্কলানি হচ্ছে কি মূল ট্যাকটিক্স হিসেবে কাজ করবে। এখন আর্জেন্টিনা দলের জন্য এক্সপেক্টেড জিনিসটা হচ্ছে আমাদের একটাই অহংকার, আমাদের একটাই লোক রয়েছে, সেটা হচ্ছে আমাদের একজনই প্লেয়ার যথেষ্ট এই মেসি। দলের সাথে খেলার জন্য, লিওনেল মেসি। জি আচ্ছা, আমি আচ্ছা। আমি আমার এই মূল বক্তব্যে ফিরে আসি যে আমার দলের এক্সপেক্টরটা কি হতে পারে বলে আমি ধারণা করছি। আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার সিটিতে খেলা যে লেফট ব্যাক উইঙ্গার রয়েছেন অর্থাৎ আইট নুরির, ওনার যে ওভারল্যাপিং যে রানিং পয়েন্ট, হ্যাঁ রানিং যে এই হচ্ছে যে মানে কি বলবো যে রানিং যে দক্ষতা, সেই দক্ষতা এবং হচ্ছে যে উলস বার্গের যে ফরওয়ার্ড, হ্যাঁ আমি আর ও তার যে অতিমানবীয় যে গতি, এগুলো হচ্ছে যে আর্জেন্টিনাকে আসলে কিছুটা বেগ পেতে তৈরি করবে এবং সাহায্য করবে। এবং এই যে এই কম্বিনেশনগুলো আমি মনে করি আলজেরিয়া ফুটবল দলের একটি এক্সপেক্টর হতে পারে। আপনার দলটি যদি আজকে জিতে যায় বা যদি ফাইনালে পৌঁছায় তাহলে আপনারা কি করবেন বলে ভেবেছেন? ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। খুবই সভ্য একটি প্রশ্ন করেছেন মাননীয় উপস্থাপক। আলজেরিয়া ফুটবল দলটি যদি ফাইনালে যায় এবারে বিশ্বকাপে, আমি অবশ্যই আমার যে একাডেমি প্লেয়ার গুলো রয়েছে তাদেরকে আমি আলজেরিয়াতে নিয়ে যাব এবং আলজেরিয়া দলের সাথে কম্বিনেশন করে ফ্রান্সে পাঠাবো। কারণটা আমি একটু বলতে চাই। কারণ আলজেরিয়া ফুটবল দলের যেই ধরনের যেসব ফুটবল খেলোয়াড় বর্তমানে রয়েছে, অধিকাংশ খেলোয়াড়দের জন্মই হচ্ছে ফ্রান্সে। একেবারে আপনি বলতে পারেন যে একটি প্রতিষ্ঠিত ফুটবল দল, এবং আর্জেন্টিনা বা ব্রাজিল বা জার্মানি, এই যে প্রথম সারির যে দলগুলো রয়েছে একেবারে তাদের সমতুল্য একটি দলের দেশে জন্ম, এবং হচ্ছে তাদের যে ফুটবল শিক্ষা অনুশীলন, হ্যাঁ যে প্র্যাকটিস ট্যাকটিক্স কৌশল টেকনিক যত ধরনেরই আপনি যাই কিছু বলেন না কেন, সব শিক্ষাই কিন্তু অর্জন করেছে সে ফ্রান্স দেশ থেকে এবং ফ্রান্স ফুটবল দলের একাডেমিগুলো থেকে। তা আমিও চাই যে আমার আলজেরিয়া ফুটবল আমার সমর্থিত আলজেরিয়া ফুটবল দলটি যদি ফাইনালে যায়, অবশ্যই আমি সেই দলের কোচের সাথে কোলাবোরেশন কথা বলেছি। আমার একাডেমি থেকে কিছু ফুটবলারকে আমি ওই দেশে নিয়ে গিয়ে ট্রেনিং এর আওতায় নিয়ে আসবো এবং দক্ষ করে আমি আমার দেশে আবার নিয়ে আসবো, যাতে আমার দেশকে একটি সমৃদ্ধশালী টুর্নামেন্ট খেলতে যেন সাহায্য করে, যে ট্রফি জিততে যেন সহায়তা করে, সেই উদ্দেশ্যে আমি ধারণ করেছি এবং আমি বার্তাও পাঠিয়েছি ফুটবল দল আলজেরিয়া ফুটবল দলের কোচের কাছে। এই হচ্ছে আমার ইচ্ছা এবং আগ্রহ বা স্বপ্ন বলতে পারেন, যেটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি। আর্জেন্টিনা এটা যদি ফাইনালে যায়, অবশ্যই তো সেটা ফাইনালে যাবে, কারণ 2014 ফাইনালে গিয়েছিল এবং হচ্ছে কি 2022 ফাইনাল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল, আর 2026 এসে তারা ফাইনালে অবশ্যই যাবে। আচ্ছা, আজকে ম্যাচটিতে আপনার দল কোন ফরমেশনে খেলবে বলে আপনি মনে করছেন? দেখুন, লিওনেল স্কালোনির সাথে আমার কথা হয়েছে, আমি ওনাকে বলেছি আমার সাথে খুবই গলায় গলায় ভাব ওনার সাথে। তো আমি ওনাকে বলেছি যে আর্জেন্টিনা দলটি যেহেতু খুবই ভালো, ওনাদের কোনো ফরমেশন মেনটেন করার দরকার নেই, যেহেতু তাও ফিফার একটি রুল রয়েছে, তো সেই হিসেবে 4-3-3 ফরমেশন, এই ফরমেশনে খেলতে বলেছিলাম আমি। আবার আরেকটি ফরমেশন রয়েছে, সেটা হচ্ছে 4-4-2, যেটাতে ফ্লুইড পাসিং হয় এবং হচ্ছে মিডফিল্ড ডোমিনেন্স এবং পজিশনাল অ্যাটাক হয়। তো এই ফরমেশনে যদি খেলা হয় তাহলে বিপক্ষ দল কখনোই বল চোখে দেখবে না, হ্যাঁ তাদের পায়ে বলে আসবে না তাদের হাতের পায়ের কাছে। যাই হোক, আপনি যেটা জানতে চেয়েছেন যে আমরা আসলে মানে আলজেরিয়া ফুটবল দল কোন ফরমেশনে খেলবে বলে আমরা ধারণা করছি, আসলে ব্যাপারটা একটু সোজা আবার একটু জটিলও বটে। যেমন আলজেরিয়া ফুটবল দলটি সাধারণত আপনার ফিজিক্যাল ব্লক উইং ধরে খেলার যে ব্যাপার কি প্রগতি রয়েছে এই ধরনের, এবং কাউন্টার অ্যাটাকিং করে তারা মূলত খেলে থাকে। বিশেষ করে এই সম্প্রতি সময়ে আপনি আলজেরিয়া ফুটবল দলের যে ম্যাচগুলো হয়েছে সেগুলো দেখলে বুঝতে পারবেন। তো সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে আমি হচ্ছে যে ভ্লাদিমির পেটোকোভিচকে আমি মুঠোফোনে জানিয়েছি ভিডিও কলের মাধ্যমে যে 4-3-3 অথবা 4-5-1 ফরমেশনে খেলার জন্য। আমাকে পেটোকোভিচ
একেবারেই একেবারেই আমি বলবো সুনিশ্চিত করেছেন যে উনি এই দুটি ফরমেশনের মধ্যে যে কোনো একটি ফরমেশন উনি রাখবে এবং হচ্ছে যে ওনার দলকে খেলাবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দেখুন, আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন, যারা ভক্ত রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। যেহেতু আমরা জানি লিওনেল মেসির এটি শেষ বিশ্বকাপ, আমরা তার ক্যারিয়ারের শেষ লগ্নের একটি ম্যাজিক আমরা দেখব এই খেলায়। আপনাদের সবাইকে জানাতে চাই, আর্জেন্টিনা মিনিমাম 7টা গোল তো দিবেই। আর আপনারা যারা আর্জেন্টিনার সমর্থকরা যারা টাকা পয়সা খরচ করে আলজেরিয়া ম্যাচটি খেলা দেখতে যাবেন, আপনারা টাকা পয়সা খরচ করার দরকার নেই, আপনারা ঘরে বসে দেখতে পারবেন। কারণ আলজেরিয়ার সাথে আমাদের এই ম্যাচটা হচ্ছে বাচ্চাদের সাথে খেলা, বুঝলেন? এটা আমরা এমনি জিতে গিয়েছি। তো এতটুকুই, ধন্যবাদ। ধন্যবাদ। আমার সাথে যিনি রয়েছেন ডাটা খন্দকার মিস্টার, উনি আর্জেন্টিনার যে তারকা খেলোয়াড় রয়েছেন, বিশ্বের সেরা একজন প্লেয়ার লিওনেল মেসি। আমিও তার এটা যেহেতু তার শেষ বিশ্বকাপ, আমিও তার জন্য শুভকামনা জানাই। আশা করি সেও ভালো কিছু করবে। সে বক্তব্য রেখে আমি আমার দলের উদ্দেশ্যে এবং দলের সমর্থক যারা রয়েছেন, দর্শকবৃন্দ এবং এই টকশোর যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আলজেরিয়া যে ফুটবল দলটি রয়েছে, এই দলে যেসব খেলোয়াড়গুলো রয়েছে তাদেরকে আপনি তাদের যে খেলার স্টাইল, মানে ছদ্মবেশী ফরাসি স্টাইল বলে থাকি, সেটা আর্জেন্টিনার যে লাতিন শৈল্পিকতা রয়েছে, লাতিন বলছি এই কারণে যেটি আমেরিকারই একটি অঙ্গদেশ, তো সেক্ষেত্রে আমি বলতে পারি লাতিন যে শৈল্পিকতা রয়েছে সেটাকে একটু একটু কঠিন করে তুলবে বলে আমি মনে করছি। আমরা বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎবাণী সত্য না হলেও আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্য হবে। তাই আপনারা চাইলে আপনাদের ভবিষ্যৎবাণী আমাদের ফেসবুক পেজের কমেন্টে জানাতে পারেন। কে জিতবে, ম্যাচের স্কোর কত হবে এবং কে সর্বোচ্চ গোলদাতা হতে পারে, এই 3টি প্রশ্নের উত্তর জানিয়ে দিয়ে আপনারা আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারবেন। সময়সীমা ম্যাচ শেষ হওয়ার ঠিক 10 মিনিট আগ মুহূর্ত পর্যন্ত। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত করে বিজয়ীকে নির্বাচন করা হবে এবং তাকে পুরস্কারের মাধ্যমে সম্মান প্রদান করা হবে। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভালো থাকুন, ভালো কথা বলুন, কথা বলির সঙ্গে থাকুন। ধন্যবাদ।